আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু এজে তালহা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে কিছু টেস্টনেট শেয়ার করব। তো যেগুলো কিন্তু একদমই পোটেনশিয়াল টেস্টনেট, ঠিক আছে? সো এগুলো কিন্তু কেউ মিস করবেন না। তো যাই হোক, যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। ওকে, তো বেশি কথা বলবো না। এখানে আপনারা কীভাবে কি জয়েন করবেন সম্পূর্ণ প্রসেস একদম সিম্পলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আর কি প্রত্যেকেই জয়েন করতে পারেন। তো এখানে প্রথমে যে অফারটা রয়েছে এটা হচ্ছে আমাদের জিএএসপি ইনসেন্টিভাইজ V3 ইজ লাইভ। আর এদের কিন্তু আমরা দুইটা ইভেন্ট অলরেডি শেয়ার করছি, V1 V2, ওগুলো কিন্তু ইন্ড হয়ে গেছে। এটা হচ্ছে তাদের V3। এরপরে তারা কিন্তু মেইননেটটা লঞ্চ করবে, ঠিক আছে? তো অবশ্যই এটাতে সবাই জয়েন করবেন, আগেরগুলোতে যারা মিস করছেন। ওকে, তো যাই হোক, এখন হচ্ছে সেকেন্ড যে অফার সেটা হচ্ছে আইএনকে চেইন টেস্টনেট। এটা কিন্তু অনেক ভালো একটা টেস্টনেট, এটাতে অবশ্যই জয়েন করতে হবে। আর কীভাবে জয়েন করতে হবে সেটা তো দেখিয়ে দিবই। আর থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের রিভালস টেস্টনেট। এটা কিন্তু অনেক ভালো একটা টেস্টনেট। এটা হয়তো আপনার 2025 সালের দিকে ভালো একটা প্রফিট দিতে পারে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো যাই হোক, আর এই পোস্টটা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। টুডেস অফার নামের একটা লিঙ্ক থাকবে, ওইখানে ক্লিক করলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি এই পোস্টটি দেখতে পারবেন। ওকে, তো ফার্স্টে আমরা কী করবো, জিএএসপি ইনসেন্টিভাইজ টেস্টনেট এটাতে জয়েন করব। আর যারা হচ্ছে মোবাইল ইউজার তারা কী করবেন, লিঙ্কগুলো কপি করে আপনার মিসেস কিভি অথবা ইয়ান্ডেক্স ব্রাউজারের ভিতর গিয়ে ওপেন করবেন, তাহলে আপনি কাজগুলো করতে পারবেন। ওকে, তো এখানে কী করবো, ফার্স্টে আমরা এই ফার্স্টের অফারটা জয়েন করব। এই যে অ্যাড আরপিসি হেয়ার, প্রথমত আপনি এই লিঙ্কটা ওপেন করবেন। ওকে, তো এই লিঙ্কটা ওপেন করার পর এখানে কী করতে হবে, এখানে আপনার মেটামাক্সটা কানেক্ট করে নেবেন। এখানে কানেক্টে ক্লিক করে মেটামাক্সটা কানেক্ট করবেন। ওকে, তারপর এখানে আপনি কী করবেন, অ্যাড টু গ্রুপ মানে অ্যাড টু মেটামাক্সে ক্লিক করবেন। দেন আপনি মেটামাক্সে নিয়ে যাবে, জাস্ট এখান থেকে এটা অ্যাপ্রুভ করে দিবেন। এই নেটওয়ার্কটা অ্যাড হবে, মানে হোল স্ক্রিন নেটওয়ার্কটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো এটা অ্যাড করার পর এখান থেকে আপনি আবার টেলিগ্রামে চলে আসবেন। আসার পর এখান থেকে দেখেন 2 নম্বরে আপনার ক্লেম ফসেট, ঠিক আছে? আমি কিন্তু এখানে সব কিছু স্টেপ বাই স্টেপ গাইড করছি, ঠিক আছে? তো একটা একটা করে ওপেন করতে হবে। তো 2 নম্বরে জাস্ট ফসেটের লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনাকে মূলত ফসেটটা ক্লেম করতে হবে, ঠিক আছে? তো এখানে আসার পর কী করবেন, এখান থেকে আপনার মেটামাক্সে আগে যাবেন। যাওয়ার পর মেটামাক্স থেকে আপনি অ্যাড্রেসটা কপি করবেন, ঠিক আছে? তো অ্যাড্রেসটা কপি করার পর এখানে আপনার অ্যাড্রেসটা জাস্ট পেস্ট করবেন। করার পর এখানে ভেরিফাই ইউর হিউম্যান, এখানে একটি ক্লিক করবেন। দেন এখানে স্টার্ট মাইনিংয়ে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর যদি আপনার এখানে ফসেটটা ক্লেম না করতে পারেন, তো সেক্ষেত্রে কী করতে হবে, এখানে হচ্ছে আপনার ইউ ক্যান ভেরিফাই ইউর ইউনিক আইডেন্টিটি অ্যান্ড ইনক্রিজ ইউর স্কোর। এখানে আপনাকে যে গিট কয়েনে অ্যাকাউন্ট করতে হবে। দেন এখানে আপনার মিনিমাম স্কোর মেবি 2 হতে হবে, ঠিক আছে? এখানে আপনি যাবেন, যাওয়ার পর এখানে হচ্ছে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আর ওখানে কিছু সোশ্যাল টাস্ক আছে, ঠিক আছে? ওই টাস্কগুলো জাস্ট আপনি কী করবেন, কমপ্লিট করবেন। এখানে সাইনে ক্লিক করে মেটামাক্সে ক্লিক করবেন। তো মেটামাক্সে নিয়ে যাবে, জাস্ট এখানে কানেক্ট করে নেবেন মেটামাক্সটা। কানেক্ট করার পর এখানে এটা কনফার্ম করে দিবেন। আর এখানে কিছু সোশ্যাল টাস্ক থাকবে, ঠিক আছে? এগুলো স্কিপ করে একে স্টারে ক্লিক করে দেখি। এখানে আপনি এই যে গিটহাবটা কানেক্ট করবেন অ্যান্ড লিঙ্কডইন এটা কানেক্ট করবেন। দুইটা কানেক্ট করলে কিন্তু আপনার দেখেন 7 আর 1.5 8 প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে দিয়ে জাস্ট আপনি কী করবেন, এই ফসেটটা ক্লেম করে নেবেন। আমার যেহেতু অলরেডি ফসেট আছে, তো এই জন্য আর কি এটা আমি আর করতেছি না। তো আপনার এভাবে করে নেবেন। ওকে, আর তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলেন, আমার কাছে পর্যাপ্ত পরিমাণে ফসেট আছে, সমস্যা নাই ইনশাআল্লাহ। ওকে, তো এখান থেকে আপনি ফসেটটা নেওয়ার পর কী করবেন, এখান থেকে আপনি আবার টেলিগ্রাম চলে আসবেন। আসার পর এখান থেকে দেখেন আপনার জিএএসপি ফসেট 3 নাম্বারটা, জাস্ট আপনি এখন এটা ওপেন করবেন। ওকে, তো তারপর কী করবেন, এখান থেকে দেখেন কানেক্ট মেটামাক্স, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার মেটামাক্সে নিয়ে যাবে, জাস্ট এখানে কানেক্টে ক্লিক করে এটা আপনি কানেক্ট করে নেবেন, ঠিক আছে? তো কানেক্ট করার পর এখান থেকে দেখেন আপনার কিন্তু ওয়ালেটটা কানেক্টেড হয়ে গেছে, মানে কানেক্টেড টু ইথেরিয়াম। জাস্ট এখান থেকে আই অ্যাম হিউম্যান এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এই যে ডগ মেবি এটা সিলেক্ট করতে বলতেছে, তো 3টা সিলেক্ট করে দেবেন, নেক্সটে যাবেন। দেন ভেরিফাইতে ক্লিক করবেন, তাহলে আর কি এটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? দেন এখান থেকে আপনি ক্লেম টেস্টনেট টোকেন্স এখানে ক্লিক করবেন, তাহলে তারা কিন্তু আপনাকে ফসেটটা দিয়ে দিবে, ঠিক আছে? দেখেন ক্লেমড হয়ে গেছে। তো ফসেটটা ক্লেম করা হয়ে গেলে আপনি কী করবেন, এখান থেকে টেলিগ্রামে চলে আসবেন। আসার পর এখান থেকে দেখেন আপনার টেস্টনেট টাস্ক। তো এখান থেকে আপনি 4 নম্বর যে টেস্টনেট টাস্ক আপনি এখন এটা ওপেন করবেন। ওকে, এটা ওপেন করার পর এখানে মূলত আপনাকে টেস্টনেটের কাজগুলো করতে হবে। তো সেটা আমি দেখিয়ে দিই, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। তো প্রথমত আপনি এই টেস্টনেটের টাস্কটা ওপেন করবেন, করার পর এখানে গেট স্টারে ক্লিক করবেন। তারপরে উপর দিকে দেখেন কানেক্ট ইউর ওয়ালেট, এখানে ক্লিক করবেন। তারপর আবার কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, দেন মেটামাক্সে ক্লিক করবেন। ওকে, তারপরে মেটামাক্সে নিয়ে যাবে, দেন কানেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে এটা ক্রস করে দেবেন। আচ্ছা, হয় নাই মেবি, আবার কানেক্টে ক্লিক করি, হয়েছেই তো। আচ্ছা, সাইডে ক্লিক করলে যে আমি যে ক্লিক করলাম না, ওইখানে ক্লিক করলে আর কি আপনার ভিতরে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো কানেক্ট হয়ে যাওয়ার পর কী করবেন, এখান থেকে হচ্ছে আপনাকে ডিপোজিট করতে হবে, তারপরে এখানে আপনি ট্রেড করতে পারবেন। তো এখানে আপনি উপর দিকে দেখেন, এই যে আপনার যদি এরকম অপশন না থাকে তাহলে কী করবেন, এখান থেকে আপনি অ্যাড্রেসে ক্লিক করবেন। এই যে অ্যাড্রেসে যদি ক্লিক করেন তাহলে এই ওপেন অপশনটা চলে আসবে, ঠিক আছে? তো ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করলে এখান থেকে আপনি ডিপোজিট অপশনটা দেখতে পারবেন। তাছাড়া কিন্তু দেখতে পারবেন অনেকে হয়তো আলোচনা করে ফেলতে পারেন যে ভাই ডিপোজিট অপশনটা কই। তো এখান থেকে আপনি যে অ্যাড্রেসে ক্লিক করবেন, দেন এখানে ওপেনে ক্লিক করবেন। তারপর এখানে ডিপোজিট টু জিএএসপি এখানে একটি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার অ্যাড্রেসটা শো করবে, দেন এটা হলস্কি থাকবে। তারপরে এখানে আপনার সিলেক্ট টোকেন এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন আপনাকে তারা ফসেট দিবে 10টার মতো জিএএসপি V2। তো এখান থেকে আপনি প্রথমত কী করবেন, ইথেরিয়ামটা করবেন, ডিপোজিট করবেন, ঠিক আছে? এখানে আমার 60টার মতো রয়েছে,
ইথেরিয়াম। তো এখানে আমি একটা দিয়ে দিই, দেন এখানে ডিপোজিটে ক্লিক করব। তারপরে মেটামাক্স থেকে এখানে আপনাকে এটা কনফার্ম করতে হবে, এটা কনফার্ম করে দিবেন। তারপরে এখান থেকে আমি আবার কনফার্ম করি, তো এটা হয়ে যাবে যে এখানে প্রসেসিং রয়েছে। তো তারপরে এখান থেকে আপনি ডিপোজিট টু জিএসপিতে ক্লিক করবেন, দেন এখানে এটা হোলিস কি থাকবে। তারপরে এখানে টোকেনে সিলেক্ট টোকেনে ক্লিক করে এখানে আপনার নেটিভ এই যে জিএএসপি এটা সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে আপনার কয়টা 10টা যেহেতু আছে 10টাই করতে পারেন, কিন্তু এখানে আমি 2টা রাইখে দিই আর কি, 8টা দিয়ে দিই। অ্যাপ্রুভ ডিপোজিট, দেন ওয়ালেট থেকে হচ্ছে আপনাকে কনফার্ম করতে হবে। নেক্সটে ক্লিক করে অ্যাপ্রুভ করবেন, তাহলে হচ্ছে এটাও আর কি হয়ে যাবে। আর এখানে অবশ্যই একটু ওয়েট করতে হবে, মানে ডিপোজিট হতে একটু টাইম লাগবে। ডিপোজিট করবেন, তারপরে কিছুক্ষণ পর আসবেন, তারপরে এখানে আপনি ট্রেডগুলো কমপ্লিট করতে পারবেন। আচ্ছা, এটাও আমাদের ডিপোজিটে চলে গেছে, এখন হয়তো কিছুক্ষণ ওয়েট করতে হবে, তাহলে আমাদের ব্যালেন্সটা চলে আসবে। তারপরে এখানে আমরা ট্রেড করতে পারবো, অ্যান্ড যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো আমরা করতে পারবো। আচ্ছা, এখানে আমাদের ইথেরিয়ামটা চলে আসছে, আমরা আপাতত ইথেরিয়ামটাই সলভ করে নিই, মানে আর কি ট্রেড করি। প্রথমত এখানে ট্রেডে থাকবেন, থাকার পর এখানে ইউপে সিলেক্ট টোকেন এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনার ইথেরিয়ামটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর নিচ দিকে হচ্ছে আপনার ইউ গেট সিলেক্ট টোকেন এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা ইথেরিয়ামটা সিলেক্ট করি, করার পর এখান থেকে 0.0 অন দিয়ে দিই, ঠিক আছে। তো দেওয়ার পর এখান থেকে আমরা এটা আর কি সলভ করতে পারবো, ঠিক আছে। তো এইভাবে অ্যামাউন্ট দিবেন, তারপরে জাস্ট সব টোকেন্সে ক্লিক করবেন, দেন আপনার ওয়ালেট থেকে এটা কনফার্ম করতে হবে। দেখেন এখানে কিন্তু আমাদের 2টা টোকেনই চলে আসছে, ঠিক আছে। আর এখান থেকে যে আপনি এই যে সফট টোকেন্সে ক্লিক করার পর আপনার ওয়ালেট থেকে স্ক্রল করবেন, তারপরে কনফার্মে ক্লিক করবেন, ওকে। এটা আপনার কনফার্ম হয়ে যাবে। তো এখান থেকে এটা কনফার্ম মানে হবে, মানে আপনার ওয়ালেট থেকে এটা সোয়াপিং হচ্ছে। তো এইভাবে হচ্ছে আপনি এখানে কী করবেন, যতগুলো পেয়ার থাকবে, যতগুলো টোকেন থাকবে প্রত্যেকটা টোকেনের সাথে সলভ করে নেবেন। আমি একটা দেখিয়ে দিলাম, আমি এই যে ইথেরিয়াম ভার্সেস জি ইথেরিয়াম করলাম। তো আপনারাও কী করবেন, উপরে ইথেরিয়াম সিলেক্ট রাখবেন, দেন যে আমরা তো জি ইথেরিয়াম করলাম, তাই না। তারপর এখান থেকে আপনার এই যে জিএসপি ভি2 এটা করবেন, তারপরে জিএসপি এটা করবেন, এটা করবেন, এটা করবেন, একটা মানে ইথেরিয়াম দিয়ে আপনি সবগুলো করবেন। তারপর হচ্ছে কী করবেন, এখান থেকে আপনার উপর দিকে ইথেরিয়ামটা চেঞ্জ করবেন। এটা আগে কমপ্লিট হোক, তারপরে আমি দেখাইতে পারবো। আচ্ছা, এটা আমাদের ট্রেড কমপ্লিট হয়েছে। এখন আমরা কী করবো, এখান থেকে আমরা জিএসপি ভি2 আমরা এটা এখন সিলেক্ট করবো। করার পর এখান থেকে নিজ থেকে কী করবো, ইউ গেটে ক্লিক করবো, মানে সিলেক্ট টোকেনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা কোনটা সিলেক্ট করবো, আপনার জিসি আমরা জাস্ট এটা সিলেক্ট করতে পারি, সমস্যা নেই। তো করার পর এখান থেকে আমরা একটা টোকেন দিই, দেওয়ার পরে এটা আমরা সলভ করবো, ঠিক আছে। সব টোকেন্সে ক্লিক করবেন, দেন আপনার ওয়ালেট থেকে এটা আর কি এই যে স্ক্রল করবেন, করার পর এখানে কনফার্মে ক্লিক করবেন, ওকে। তাহলে হচ্ছে হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি একটা করে দেখাই দিলাম, আপনারা কিন্তু প্রত্যেকটা করবেন। আপনার জিএসপি দিয়ে আপনার এই যে জিসি দিয়ে করলেন, তাই না। তো এখানে আপনি ক্লিক করে তারপরে কী করবেন, এই যে এটা দিয়ে করবেন, একটা টোকেন দিবেন, দেন এই যে এটা সিলেক্ট করবেন, এটা একটা টোকেন দিবেন। এভাবে হচ্ছে ঘুরায় ঘুরায় আপনি কী করবেন, যতগুলো টোকেন থাকবে 5-7টা প্রত্যেকটার সাথে একটা করে সলভ করে নেবেন। তাহলে কী হবে, আপনার ইথেরিয়াম থেকে 5টা করলেন অ্যান্ড জিএসপি থেকে 5টা করলেন। এভাবে কিন্তু করলে 10টা ট্রেড কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে কমপ্লিট করে নেবেন। তো করার পর কী করবেন, এখান থেকে দেখেন পুলস অপশন, তো পুলসে আসবেন। তো পুলসে আসার পর এখানে আপনাকে পুলস করতে হবে, অ্যাড করতে হবে। ক্রিয়েট পুলস এখানে একটি ক্লিক করবেন। তো তারপরে এখানে সিলেক্ট টোকেনে ক্লিক করে জি ইথেরিয়াম সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে নেটিভ এই যে আপনার যেটা জিএসপি ভি2 এটা সিলেক্ট করতে পারেন। তারপর এখান থেকে যে আপনার জিই ইথেরিয়াম 10টা রয়েছে, একটা দিয়ে দেখি কত হয়। তো দিতে পারেন এভাবে দিয়ে জাস্ট এখানে অ্যাড লিকুইডিটিতে ক্লিক করবেন। অ্যাড লিকুইডিটিতে ক্লিক করার পর আপনার ওয়ালেট থেকে এটা কনফার্ম করবেন। তো তাহলে আর কি এটা আপনার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে দেখেন আমাদের কিন্তু এটা অ্যাড হয়ে গেছে, এই যে লিকুইডিটি অ্যাডেড, ঠিক আছে। আর এখান থেকে আপনার পজিশনে যদি ক্লিক করেন তাহলে আর কি দেখতে পারবেন যে আপনি কোনটার সাথে কোনটা লিকুইডিটি অ্যাড করছেন। চাইলে আপনি এটা ওপেন করে এখান থেকে আপনি রিমুভ করতে পারবেন। রিমুভে ক্লিক করবেন, দেন এখান থেকে 25% অথবা 50% দিয়ে জাস্ট এটা রিমুভ করতে পারবেন, ঠিক আছে। তো রিমুভ করে নেবেন, এখানে রিমুভ লিকুইডিটিতে ক্লিক করবেন, দেন আপনার ওয়ালেট থেকে আপনি এটা কনফার্ম করবেন, ঠিক আছে। এই যে এখান থেকে জাস্ট স্ক্রল করবেন, করার পর কনফার্ম করবেন, এটা হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর কী করবেন, এখান থেকে পুলসে তো আসতে হবেই, মানে পুলস তো আপনি এখানে অ্যাড করলেনই, প্লাস রিমুভও করলেন, তাই না। তো এখান থেকে যতগুলো পুলস থাকবে আপনি প্রত্যেকটা পুলস অ্যাড করবেন। এখানে যে ক্রিয়েট পুল এখানে একটা ক্লিক করবেন। তারপরে হচ্ছে যেভাবে হচ্ছে আমি ফার্স্টে দেখাই দিলাম, তো এইভাবে আর কি এখানে আপনার পুল অ্যাড করতে হবে। তো যেহেতু আমরা প্রথমে কী করলাম, জি ইথেরিয়াম দিয়ে করলাম না, জি ইথেরিয়াম আর এই যে জিএসপি দিয়ে করলাম। তো তারপর আপনি কী করবেন, এখানে জিএসপি মানে জি ইথেরিয়াম সিলেক্ট করবেন। তারপর এখান থেকে যেহেতু এটাতে করলেন, এখন আপনি ইথেরিয়াম দিয়ে করবেন। তারপরে হচ্ছে কী করবেন, যেটা দিয়ে করবেন। তারপরে হচ্ছে কী করবেন, এটাতে করবেন। এভাবে হচ্ছে প্রত্যেকের সাথে আপনি লিকুইডিটি অ্যাড করবেন, যদি আপনার কাছে সময় থাকে আর কি, ঠিক আছে। তো এগুলো প্রত্যেকটা আর কি লিকুইডিটি অ্যাড করে নেবেন, মানে পুল অ্যাড করে নেবেন, ওকে। ওই পুল আর লিকুইডিটি সেমই। তারপরে এখানে কী করবেন, স্টেকিংয়ে আসবেন। আসার পর দেখি এখানে স্টেকিং করা যায় কি না, 2টা রয়েছে। তো আমরা এখানে ওপেন করি, কই স্টেকিং কই, আনএবল করা যেতেছে না হয়তো। তো স্টেকিং মেবি এখন চালু নাই, করা গেলে তো করতে পারতামই,
হবে না মেবি। তো যাই হোক আপাতত আপনার এখানে ট্রেড করে রাখবেন, ট্রেড করবেন মিনিমাম 10টা 20টা করে রাখবেন, দেন পুলস অ্যাড করবেন 10টা 20টা, দেন হচ্ছে এই যে এখানে পজিশনে এসে আপনি এগুলো রিমুভ করবেন, ঠিক আছে, 25% অথবা 50%। তো এইভাবে করলে আর কি এটা হয়ে যাবে, ঠিক আছে। আর আপনাদের যদি ফসেট ক্লেম করতে কোনো সমস্যা হয় তাহলে তাদের ডিসকর্ড আছে, ডিসকর্ডে জয়েন করে ফসেট নিতে পারবেন, ঠিক আছে। ফসেট অপশন থেকে মানে ফসেট চ্যানেল থেকে আপনি ফসেটটা নিতে পারবেন। তো যাই হোক আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন, আর কোনো সমস্যা হলে আমাকে বলবেন, ঠিক আছে। তো তারপর সেকেন্ড যে টেস্টনেট এটা হচ্ছে আমাদের আইএনকে চেইন টেস্টনেট। এটা কীভাবে জয়েন করবেন সেটাও দেখিয়ে দিব। প্রথমত দেখেন আপনার 1 নাম্বার যে সেপুলিয়া ফসেট হেয়ার, আপনি এটা ওপেন করবেন, ওকে। সেপুলিয়া ফসেটের লিঙ্কটা ওপেন করার পর কী করবেন, এখান থেকে দেখেন আপনার সেপুলিয়া ইথেরিয়াম, জাস্ট আপনি এখানে একটা টাচ করবেন, ঠিক আছে, মানে এটা ওপেন করবেন। তো ওপেন করার পর এখান থেকে আপনাকে প্রথমত আপনার অ্যাড্রেস দিতে হবে। তো আপনি হচ্ছে আপনার মেটামাক্সে যাবেন, যাওয়ার পর অ্যাড্রেসটা কপি করবেন, দেন এখানে অ্যাড্রেসটা বসাই দিবেন, দেন তাদেরকে ফলো করতে হবে, এখানে ফলোতে ক্লিক করবেন, ফলোতে ক্লিক করে তাদের টুইটারে ফলো করবেন, দেন টুইটে ক্লিক করে এটা হচ্ছে টুইট করতে হবে আপনার টুইটারে। তো টুইটে ক্লিক করবেন, তারপর এখানে জাস্ট এই যে পোস্ট করবেন। তো পোস্ট করার পর এখান থেকে নিচে দিকে দেখেন ভিউ, এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে জাস্ট আপনি শেয়ারে ক্লিক করে এটা কপি করবেন লিঙ্কটা, ঠিক আছে। তো লিঙ্কটা কপি করার পর এখান থেকে আপনি আগের পেজে আসবেন, আসার পর এখান থেকে স্টেপ 3তে জাস্ট আপনার এই লিঙ্কটা পেস্ট করবেন। তো পেস্ট করার পর এখান থেকে স্টেপ 4-এ এখানে হচ্ছে আপনাকে সলভ ক্যাপচা, জাস্ট এখানে আই এম হিউম্যান এখানে একটা ক্লিক করবেন, তারপরে হচ্ছে এখানে আপনাকে এটা ভেরিফাই করতে বলবে। তো ভেরিফাইটা করে নেবেন, নেক্সটে ক্লিক করবেন, এটা এটা দেন ভেরিফাইতে ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে। তো তারপর এখান থেকে আপনার রিসিপ্ট টোকেন্সে ক্লিক করবেন, এখানে তারা আপনাকে ফসেটটা দিয়ে দিবে। তো এখান থেকে দেখেন তারা কিন্তু আমাদের ফসেটটা দিয়ে দিছে 0.02 সেপুলিয়া। তো যাই হোক তারপরে এখান থেকে কী করবেন, টেলিগ্রাম চলে আসবেন, আসার পর এখান থেকে দেখেন আপনার আইএনকে ফসেট, আপনি এখন 2 নম্বর লিঙ্কটা ওপেন করবেন। 2 নম্বর লিঙ্কটা ওপেন করার পর কী করবেন, এখান থেকে আপনার অ্যাড্রেস দিতে হবে, দেওয়ার পর এখান থেকে আপনি এটাও ফসেট ক্লেম করতে পারবেন, ঠিক আছে। তো আপনি মেটামাক্সে যাবেন, যাওয়ার পর অ্যাড্রেসটা কপি করবেন, দেন এখানে অ্যাড্রেসটা বসিয়ে দিবেন, অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে রিকোয়েস্টে ক্লিক করবেন, ওকে। তো রিকোয়েস্টে ক্লিক করলে এখানে তারা আপনাকে ফসেট দিয়ে দিবে। চাইলে এটা টুইট করতে পারেন, টুইট করে যদি এখানে পেস্ট করেন তাহলে আর কি 2x তারা ফসেট দিবে। তো এখান থেকে আমি এটা স্কিপ করে দিই, যেহেতু ফসেট আমার আছে অলরেডি। তো আপনি চাইলে টুইট করতে পারেন, তাহলে আর কি 2x পরিমাণ আপনাকে ফসেট দিয়ে দিবে, ঠিক আছে। তো এখান থেকে এটা ভেরিফাই করে নেবেন, তারা এখানে যেটা বলবে সেটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন, নেক্সটে ক্লিক করবেন, তাহলে আর কি ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। তো ভেরিফাই হয়ে গেলে এখান থেকে হচ্ছে তারা আপনাকে ফসেটটা দিয়ে দিবে। দেখেন এই যে এখান থেকে দেখেন টেস্টনেট ইথেরিয়াম সাকসেসফুলি ক্লেমড, ওকে। তো এটা ক্লেম করার পর এখান থেকে আপনি আবার টেলিগ্রাম চলে আসবেন, আসার পর এখান থেকে দেখেন আপনার 3 নম্বরে আপনার ব্রিজ লিঙ্ক, আপনি এখন এটা ওপেন করবেন। তো ব্রিজের লিঙ্কটা ওপেন করার পর কী করবেন, এখান থেকে দেখেন উপর দিকে কানেক্ট, এখানে একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি মেটামাক্সে ক্লিক করবেন, ওকে। দেন মেটামাক্সে নিয়ে যাবে, জাস্ট এখান থেকে কানেক্টে ক্লিক করবেন, তারপর হচ্ছে এখান থেকে এটা অ্যাপ্রুভ করবেন, ওকে। মানে আইএনকে সেপুলিয়া ফসেটের যে মানে আরপিসি সেটা হচ্ছে আর কি অ্যাড হবে। তো এখান থেকে দেখেন আপনার যে ব্যালেন্স সেটা কিন্তু নিচের দিকে শো করবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি কী করবেন 0.01 এভাবে দিতে পারেন, ঠিক আছে। তো দেওয়ার পর এখান থেকে দেখেন তারা কিন্তু সুইচ করতে বলতেছে। তো সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন, দেন আপনার ওয়ালেটে নিয়ে যাবে, জাস্ট এখান থেকে এটা কনফার্ম করবেন। তো কনফার্ম করার পর এখানে আপনাকে সুইচ করতে বলবে, দেখেন সুইচ কিন্তু অটোমেটিক হয়ে গেছে। তো ওয়ালেটটা সুইচ হয়ে যাওয়ার পর কী করবেন, এখান থেকে দেখেন আপনার ব্রিজ ফান্ড, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার ওয়ালেট থেকে আপনাকে এটা কনফার্ম করতে হবে, ঠিক আছে। তো ওয়ালেটে নিয়ে যাবে, জাস্ট এখান থেকে আপনি কী করবেন, কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করলে এটা আপনার হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে আপনি দেখে নেবেন যে আপনার ব্যালেন্স অনুযায়ী কিন্তু আপনাকে এখানে ব্যালেন্সটা টাইপ করতে হবে, মানে অ্যামাউন্টটা টাইপ করতে হবে। তো এখানে কি প্রবলেম হইতেছে মনে হইতেছে, সার্ভার প্রবলেম মনে হইতেছে। তো যাই হোক এখান থেকে আপনি কী করবেন, যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে, মানে আপনার এই যে ব্যালেন্স অনুযায়ী, ঠিক আছে, আপনি যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে জাস্ট এটা ব্রিজ করে নেবেন। তো আপাতত সমস্যা হচ্ছে, জাস্ট এখানে ব্রিজে ক্লিক করে আপনার ওয়ালেট থেকে কনফার্ম করলে কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। তো যেহেতু টেস্ট নেট মাঝে মাঝে সমস্যা করবে, এটাই স্বাভাবিক। তো আপনি এইভাবে জাস্ট ব্রিজটা করে নেবেন, যখন হবে না তখন আপনি পরে ট্রাই করবেন আবার, তাহলে আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে, ওকে। তো এইভাবে আপনি ব্রিজটা কমপ্লিট করে নেবেন। তারপর এখান থেকে দেখেন আপনার ডিসকর্ডের লিঙ্ক 4 নম্বরে, আপনি ডিসকর্ডের লিঙ্কটা জাস্ট ওপেন করবেন। তো ডিসকর্ডের লিঙ্কটা ওপেন করার পর কী করবেন, এখান থেকে আপনি অ্যাকসেপ্ট ইনভাইট এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার ডিসকর্ডটা ওপেন হয়ে যাবে। তো ডিসকর্ডটা ওপেন হয়ে যাওয়ার পর কী করবেন, এখান থেকে এটা ক্রস করে দেবেন। তো তারপর এখানে আপনি কী করবেন, নিচ দিকে দেখেন ইউ মাস্ট কমপ্লিট, জাস্ট এখানে কমপ্লিটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি টিকমার্কে ক্লিক করবেন, তারপরে এটা সাবমিট করে দেবেন, ওকে। তো সাবমিট করলে এটা হয়ে যাবে। তারপরে এখানে আপনি কী করবেন, নিচ দিকে দেখেন টিকমার্ক, এখানে এটা টিকমার্ক করে দেবেন। মানে আমি যেভাবে করতেছি আপনার এভাবেই করবেন, ঠিক আছে। তো তারপর কী করবেন, এখান থেকে আপনার রিসোর্স আসে, জাস্ট এটা আপনি রিঅ্যাক্ট করতে পারেন, এটাতে আসবেন, তারপরে এটাও রিঅ্যাক্ট করতে পারেন, অফিসিয়াল লিঙ্কস এগুলোতে রিঅ্যাক্ট করে দেবেন। তারপরে কী করবেন, এখান থেকে গিল্ড কানেক্ট এখানে যদি আসেন, তারপরে এখান থেকে আপনি এটাতে রিঅ্যাক্ট করে দেবেন। আর তারপর যদি আপনি এখানে জয়েন আইএনকে যদি ক্লিক করেন, তাহলে আর কি দেখতে পারবে যে এখানে আপনি তারা রোলটা দিছে কিনা। তো আমরা যেহেতু রোল এখনও ক্লেম করি নাই, তারা কীভাবে দিবে, তারপর আমরা একটু চেক করে দেখি, তারপর আমি মানে ফলাফলটা দেখাবো আর কি, ঠিক আছে। তো তারপরে এখানে হচ্ছে আপনার সিকিউর অ্যাক্সেস এখানে আসবেন,
আসার পর এখান থেকে আপনি এটা কী করবেন, ভেরিফাইতে ক্লিক করবেন। ওকে, তো ভেরিফাইতে ক্লিক করার পর এখান থেকে দেখেন তারা একটা লিঙ্ক দেবে, প্লিজ কমপ্লিট দিস ক্যাপচা টু প্রুভ ইউ আর হিউম্যান। ঠিক আছে, এখান থেকে দেখেন ক্লিক হেয়ার, জাস্ট আপনি এটা ওপেন করবেন। তো এটা ওপেন করার পর এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। এই যে উপর দিকে লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পর এখান থেকে আপনার জিমেল অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবেন। আর লগ ইন করা থাকলে তো ভালোই, জাস্ট অথরাইজে ক্লিক করে এটা অথরাইজ করে দেবেন। ওকে, তো অথরাইজ করার পর এখানে কীভাবে ভেরিফাইটা করতে হবে সেটা দেখিয়ে দিই। দেখেন যদি এরকম যদি চলে আসে তারপরে এটা ক্রস করে দেবেন। ঠিক আছে, তো যেহেতু লগ ইন করা ছিল না এই জন্য আর কি রুম চলে আসছে। তো এখন আপনি আবার লিঙ্কটা আবার ওপেন করবেন। তো ওপেন করলে আর কি এখন ভেরিফাইটা করতে পারবেন। ঠিক আছে, তো দেখেন এই যে এখন ভেরিফাইড অপশনটা চলে আসছে, জাস্ট এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। তো তারপর হচ্ছে এখানে যে ক্যাপচাটা মানে আর কি হোল্ড করে ধরে রাখতে হবে, জাস্ট এখানে টিক মার্কে ক্লিক করবেন মানে ভেরিফাইতে, তারপরে এটা সাকসেস হবে। দেন হোল্ড টু ভেরিফাই এখানে ক্লিক করবেন, ট্যাপ করে ধরে রাখবেন মানে হোল্ড করে ধরে রাখবেন, তাহলে দেখবেন এটা ভেরিফাইড হয়ে যাবে। ঠিক আছে, তো ভেরিফাইটা করার পর কী করবেন, এখান থেকে দেখেন আপনার পিক ইউর রোল। ঠিক আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনার দুইটা রোল ক্লেম করতে পারবেন। এখানে আইএনকে লিঙ্ক এখানে একটা ক্লিক করবেন। তো তারপরে এটা আপনাকে এটা অ্যাড করে দিবে, মানে এটা অ্যাড হয়ে যাবে। তারপর এখানে নো ভয়েস ডেভ এটাতে ক্লিক করবেন, এটাও কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, দেখেন দুইটা কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে। তো এটা দুইটা অ্যাড হইলে তখন এখান থেকে যে আদার যে চ্যানেলগুলো এগুলো আপনার এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো তারপর কী করবেন, এখান থেকে এগুলো সবগুলো চাইলে দেখতে পারেন সার্ভারগুলো। আর এখানে আপনি জিএন চ্যানেলে এসে চাইলে জিএন এখানে লিখতে পারেন। ঠিক আছে, আর এখানে আপনার জেনারেল, এখানে আপনার কোনো প্রবলেম হলে এখানে বলতে পারবেন। তো তারপর এখান থেকে দেখেন আপনার এই যে গিল্ড কানেক্ট এখানে যদি আসেন তাহলে আর কি এখানে দেখতে পারবেন। আমরা কিন্তু এখানে জয়েন আইএনকে ক্লিক করছিলাম। তো এখানে ক্লিক করে দেখি যে এখানে আমাদের মানে কোন কোন রোলগুলো অ্যাড হয়েছে। আর একটা রোল আছে সেটা হচ্ছে আমাদের ক্লেম করতে হবে। তো ক্লেম করার পর এখানে আর কি অ্যাড হবে। তো এখানে দেখেন এটা কিন্তু এখনও অ্যাড হয় নাই। তো যাই হোক, এখন আপনি কী করবেন, এখান থেকে এই দুইটা রোল ক্লেম করার পর আপনি এখান থেকে আপনি আবার টেলিগ্রামে চলে আসবেন। তো আসার পর এখান থেকে দেখেন আমাদের এখন গিল্ডে জয়েন করতে হবে 5 নম্বরে। গিল্ডের লিঙ্কটা জাস্ট আপনি কী করবেন, ওপেন করবেন। আচ্ছা, এখানে আপনার গিল্ডের লিঙ্কটা ওপেন করলে এখানে আপনাকে জয়েন করতে বলবে। ঠিক আছে, প্রথমত এখানে আপনার মেটামাক্সটা কানেক্ট করতে বলবে, তারপর এখানে জয়েন লেখা থাকবে। তো এখানে আমাদের কি অটোমেটিক আর কি জয়েন হয়ে গেছে, মানে যেহেতু আমি তাদের আগে ডিসকর্ডে জয়েন করছি এই জন্য আর কি দেখেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে, ইউ হ্যাভ অ্যাক্সেস। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আপনি কী করবেন, এখান থেকে হচ্ছে আর এখানে কিন্তু আপনার যে GitHub অ্যাকাউন্টটা যদি 1 বছর হয়ে থাকে তাহলে হচ্ছে আপনার এই টাস্কটা অটোমেটিক কমপ্লিট হবে, তাছাড়া কিন্তু এটা হবে না। আর এগুলো হচ্ছে ডিপ্লয় করতে হবে, এটা মেবি মেইন নেটে, এগুলা দরকার নেই। তো যাই হোক, এটা আপনি চাইলে রেখে দিতে পারেন। আর যদি আপনার মানে GitHub যদি 1 বছর পুরানো হয় তাহলে আর কি এটা অটোমেটিক কমপ্লিট হবে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের এই যে এটা ক্লেম করতে হবে আইএনকে ওজি। তো এটা ক্লেম করার জন্য কী করবেন, এখান থেকে আপনি আবার টেলিগ্রাম চলে আসবেন। আসার পর এখান থেকে দেখেন আপনার ওজি। আচ্ছা, ওজিটা পরে করি, আগে হচ্ছে আমরা এখানে ইন্টারাক্ট যে ক্যাম্পিং রয়েছে আমরা আগে এগুলো কমপ্লিট করি। আচ্ছা, এটা পরেই করি, আগে ওজিটাই ক্লেম করি। এই যে ক্লেম লিঙ্ক, ক্লেম আইএনকে ওজি রোল হেয়ার 8 নাম্বার, আপনি এখন এটা ওপেন করবেন। ওকে, আচ্ছা, ওজি লিঙ্কটা ওপেন করার পর এখানে কী করবেন, এখান থেকে হচ্ছে লগ ইনে ক্লিক করবেন। তো তারপরে এখানে হচ্ছে আপনি কী করবেন যে আদার ওয়ালেটে ক্লিক করে এখানে আপনার মেটামাক্সে ক্লিক করবেন। ঠিক আছে, তো মেটামাক্সে নিয়ে যাবে, জাস্ট এখানে আপনি কানেক্টে ক্লিক করে এটা কানেক্ট করবেন। আর এখানে অবশ্যই কিন্তু আপনার ফি লাগবে, হয়তো অপটিজিয়াম ফি লাগবে। তো এখানে আসার পরে এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো করার পর এখান থেকে যে বাইতে ক্লিক করবেন। তো বাইতে ক্লিক করার পর এখান থেকে আপনার চেঞ্জ নেটওয়ার্ক এখানে ক্লিক করে দেবেন, মানে আপনার ওপিনিয়ন মানে মেইন নেটে করতে হবে। ঠিক আছে, যে এখানে তারা কিন্তু বলতেছে যে এখানে 51 সেন্টের মতো ফি কাটবে আর কি। তো যাই হোক, এখান থেকে আপনি মিন্টে ক্লিক করবেন। তো মিন্টে ক্লিক করলে আপনার ওয়ালেটে নিয়ে যাবে, জাস্ট আপনাকে এটা কনফার্ম করতে হবে। ঠিক আছে, তাহলে আর কি এটা হয়ে যাবে। তো এটা কনফার্ম করে দেবেন। কনফার্ম করলে কিন্তু মানে ওজিটা ক্লেম করা হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমাদের ক্লেম করা সাকসেস হয়ে গেছে। তো এখন যদি আমরা এখানে আসলে কিন্তু এখানে যদি আমরা রিফ্রেশ করি তাহলে হয়তো বা এখানে আমাদের এই টাস্কটা হয়ে যাবে। ঠিক আছে, বা এখানে আমরা যদি রিফ্রেশ করি তাহলে আর কি দেখতে পারবো। আচ্ছা, এখানে আমাদের এটাও কিন্তু হয়ে গেছে, আমি জাস্ট এখানে রিফ্রেশ করছি, এটা আমাদের হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে আপনি এটা করে নেবেন। আর তারপরে এখানে আপনি ডিসকর্ডে আসবেন। আসার পরে এখান থেকে জয়েন আইএনকে ক্লিক করবেন যে আপনার গিল্ড কানেক্টে আসার পর। ঠিক আছে, তারপর আর কি এখানে আপনি দুইটাই দেখতে পারবেন যে টিকমার হয়ে যাবে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের কিন্তু একটা কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এই যে আইএনকে ওজি তারা কিন্তু ভেরিফাইড করে দিয়েছে। এখন এখান থেকে আপনি আবার টেলিগ্রামে চলে আসবেন। আসার পর এখানে আমাদের এখন 3টা টাস্ক রয়েছে, এই যে ইন্ট্র্যাক্ট রয়েছে, লেয়ার 3 রয়েছে, এন্ড হচ্ছে ডিপ্লয় রয়েছে। ঠিক আছে, তো এখানে আমাদের কী করতে হবে, ইন্ট্র্যাক্ট ক্যাম্পেইন যেটা আছে এটা জাস্ট আপনি ওপেন করবেন। তো এখানে ইন্ট্র্যাক্টের টাস্কটা ওপেন করার পর কী করবেন, এখানে হচ্ছে আপনাকে টাস্কগুলো কমপ্লিট করতে হবে। আর যাদের এখানে অ্যাকাউন্ট থাকবে না তারা হচ্ছে এখানে আপনার অ্যাকাউন্টটা করে নেবেন। ঠিক আছে, তাহলে আর কি হয়ে যাবে, মানে এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন, দেন ডিসকর্ড টুইটার এগুলো কানেক্ট করলে আর কি হয়ে যাবে। ঠিক আছে, তারপর এখানে কিছু টাস্ক থাকবে, এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে, তাদের টুইটারে ফলো করতে হবে, তারপরে তাদের ডিসকর্ডে জয়েন করতে হবে, এগুলো তো আমরা আগেই করছি। তারপরে এখানে ফসেট ক্লেম করতে হবে, তো এগুলো তো আমরা আগেই করছি, তাই না। তারপরে এখানে একটু ভিজিট করবেন, তারপরে এটা ভেরিফাই করবেন। ঠিক আছে, ভেরিফাই হয়ে যাবে। ডিসকর্ডে জয়েন করছি, ভেরিফাইতে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। আর তাদের টুইটারে তো মানে ফলো করিনি, ফলো করতে হবে, ফলো করে দিবেন। তারপরে এটা
ভেরিফাইতে ক্লিক করবেন, এটা হয়ে যাবে। আর এটা ব্রিজ করতে হবে, তো ব্রিজ তো আমরা করতে পারলাম না, এটা ভিজিট করি, দেখি ভিজিট করে হয় কি না। দেখি ভেরিফাইতে ক্লিক করি, হ্যাঁ এটা হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু আপনারা ব্রিজ করবেন, ব্রিজ কিন্তু অবশ্যই করতে হবে। তাদের আমরা এটাও ফলো করে দিই, ইন্টারেক্ট যেটা ক্যাম্পেইন, এটা ভেরিফাই করবেন, দেন এটা লাইক রিটুইট করতে হবে। তো তারপর এখান থেকে এগুলোতে ভেরিফাইতে ক্লিক করে এটা ভেরিফাই করে নেবেন। ওকে, তো ভেরিফাই করার পর এখান থেকে আপনি কী করবেন, যে ক্লেম নাও এখানে একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে যে ওয়ালেটের এখানে ক্লিক করবেন টিকমার্ক, তারপর এখানে কনফার্মে ক্লিক করবেন। ওকে, তো তারপর এখান থেকে যেটা ক্লেম নাওতে ক্লিক করবেন, দেন হয়তো বা ওয়ালেট থেকে কনফার্ম দিতে হবে, ঠিক আছে, যে ওয়ালেট থেকে এটা আপনি কনফার্ম দিবেন। তো দুইবার আসছে, দুইবারই দিয়ে দিই, এই যে এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে ক্লেমড। তারপর এখান থেকে নিচের দিকে দেখেন ক্লেম নাও, এটাতেও ক্লিক করে এটাও ক্লেম করবেন, দেখেন এটাও কিন্তু ক্লেম করা হয়ে যাবে। ওকে, তো এটা ক্লেম করা হয়ে গেলে এটা ক্রস করে দেবেন, তারপর আবার টেলিগ্রামে চলে আসবেন। আসার পর এই যে লেয়ার 3 ক্যাম্পিং থাকবে 7 নাম্বারটা, জাস্ট এখন আপনি এটা ওপেন করবেন। আচ্ছা, এখানে তো তাদের এই টাস্কটা ইন্ড হয়ে গেছে, 2 দিন আগে ইন্ড হয়ে গেছে। আমি আগে শেয়ার করতে চাইছিলাম বাট শেয়ার করতে পারিনি। তো যাই হোক, যেহেতু এটা ইন্ড হয়েছে এটা তো আমরা আর করতে পারবো না। তো তারপর এখানে লাস্টে যে টাস্কটা আছে এটা হচ্ছে আপনার ডিপ্লয়, ঠিক আছে, 9 নম্বরটা এখন ওপেন করবেন। তো ডিপ্লয় লিঙ্কটা ওপেন করার পর এখানে কী করবেন, এখান থেকে হচ্ছে আপনার নেম দিতে হবে, সিম্বল দিতে হবে। তো এখানে আপনি কী করবেন, নেমের এখানে জাস্ট ক্লিক করে এটা মাই টোকেনটা কেটে দিবেন। তারপরে এখানে চাইলে আপনার নাম দিতে পারেন, ঠিক আছে। তো এখানে নাম দেওয়ার পর এখান থেকে হচ্ছে সিম্বলটা অটোমেটিক বসে যাবে, অথবা আপনি চাইলে এখানে সিম্বলটা সেট করতে পারেন, ঠিক আছে। 3টা দিয়ে দিবেন, তাহলে আর কি এটা সেট হয়ে যাবে। আর এখানে প্রিমিন্ট, এখানে আপনি 100 বা 10, 20 যেটা খুশি সেটা একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনার এটা চাইলে প্রিমিন্ট অথবা মিন্টেবল এগুলো সিলেক্ট করতে পারেন। তো এখানে মিন্টেবল না, প্রিমিন্টই থাক। তো তারপর এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে চাইলে এটা কপি করতে পারেন। তারপর এখানে আপনি কী করবেন, দেখেন এই যে ওপেন ইন রিমিক্স, এটা ওপেন করবেন। এটা ওপেন করার পর এখানে যদি আপনাদের অ্যাকাউন্ট করতে বলে তো সেক্ষেত্রে এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো রিমিক্সের সাইটে আসার পর কী করবেন, এখান থেকে দেখতে পারেন আপনার কিন্তু যে কোডিংগুলো এগুলো কিন্তু অটোমেটিক বসে গেছে, ঠিক আছে, এখানে আপনাকে আর পেস্ট করতে হবে না। তো এখানে আসার পর কী করবেন, এখান থেকে হচ্ছে দেখেন আপনার বাম সাইটে দেখেন এই যে একটা অপশন থাকবে সলিডিটি কম্পাইলার, ঠিক আছে, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনার কম্পাইল কন্ট্রাক্ট, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে অটোমেটিক এখানে আপনার এটা কম্পাইল হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হয়ে যাওয়ার পর কী করবেন, এখান থেকে দেখেন এটা কিন্তু টিকমার হয়ে যাবে, ঠিক আছে, সাকসেসফুল কিন্তু হয়ে গেছে, এই যে টিকমার। তারপর নিচের দিকে দেখেন আরেকটা অপশন থাকবে ডিপ্লয় অ্যান্ড রান ট্রানজ্যাকশন, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে উপর দিকে দেখেন আপনার রিমিক্স ভিএম, জাস্ট এখানে ক্লিক করবেন, করার পর এখানে ইনজেক্টেড প্রোভাইডার মেটামাক্স এটা সিলেক্ট করতে হবে। তো তারপর এখান থেকে জাস্ট আপনি ডিপ্লয়তে ক্লিক করবেন। তো ডিপ্লয়তে ক্লিক করলে আপনার ওয়ালেটে হয়তো কনফার্ম দিতে হবে, তো এটা কনফার্ম দিয়ে দিবেন, তাহলে আর কি হয়ে যাবে, ঠিক আছে, এই যে এটা কনফার্ম করবেন। তো তারপরে এখানে একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এখানে আপনার ডিপ্লয়টা কমপ্লিট হলে এখানে আপনার টিকমার হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর আপনি যদি এখানে একটা যদি ক্লিক করেন তাহলে আর কি এখানে সমস্ত ট্রানজ্যাকশনগুলো দেখতে পারবেন, মানে ইনফরমেশনগুলো, ঠিক আছে। এখানে আপনার ট্রানজ্যাকশন হ্যাশ এটা কপি করবেন, আমি দেখিয়ে দিই। আপনি হচ্ছে তাদের ডিসকর্ডে আসবেন, আসার পর এখান থেকে হচ্ছে আপনাকে এটা ফিডব্যাক দিতে হবে, ঠিক আছে। তো ফিডব্যাক চ্যানেলে আসবেন, আসার পর দেখেন অনেকে কিন্তু ফিডব্যাক দিচ্ছে। তো এখানে হচ্ছে আমার ফোনটা ভেরিফাই করা নাই, তো ভেরিফাই করতে হবে। তো এখানে কী করবেন, এখানে দেখেন অনেকে কিন্তু এগুলো সেন্ড করতেছে, তো এখান থেকে আপনি যে লেখাগুলো কপি করবেন, ঠিক আছে। তো কপি করার পর তাদের যে অ্যাড্রেসগুলো কাটিয়ে দিবেন, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কাটিয়ে দিবেন, ট্রানজ্যাকশন হ্যাশটা কাটিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে জাস্ট এখানে আপনার মাই অ্যাড্রেসের এখানে আপনার মেটামাক্স অ্যাড্রেসটা দিবেন। তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেসের জায়গায় হচ্ছে আপনি কোনটা দিবেন, এই যে এখান থেকে দেখেন আমি দেখাই দিই। আচ্ছা, এই যে এখানে দেখেন এই যে কন্ট্রাক্ট অ্যাড্রেস লেখা রয়েছে, এখান থেকে আপনি অ্যাড্রেসটা কপি করবেন, আর এই যে ফ্রম মানে আপনার অ্যাড্রেস এটা শো করতেছে আর কি, তো এটা দিয়ে দিবেন, ঠিক আছে। আর এখানে ট্রানজ্যাকশন হ্যাশটা তো ফার্স্টেই শো করবে, এই যে এটা হ্যাশটা এখানে দিয়ে দিবেন, মানে এডিট করে আপনি এখানে এদের এই ফিডব্যাক চ্যানেলে সেন্ড করে দিবেন, তাহলে আর কি এটা হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে এটা করে নেবেন। তো এটা করার পর এখান থেকে দেখেন এখন হচ্ছে লাস্টের টেস্টনেট, রিভালজের টেস্টনেট। তো এটা কীভাবে করবেন, প্রথমত এখান থেকে দেখেন আপনার রেজিস্টার হেয়ার, তো এটা ওপেন করবেন। তো যেহেতু আমি অলরেডি জয়েন করছি, তারপর আমি আপনাদের একটু বুঝিয়ে দিই। তো এটা ওপেন করার পর আপনি কী করবেন, এখানে হচ্ছে জয়েন টেস্টনেট, এখানে একটা ক্লিক করবেন। তো তারপরে এখানে কানেক্ট লেখা থাকবে, ঠিক আছে। তো কানেক্টে ক্লিক করে আপনার মেটামাক্সটা কানেক্ট করবেন, তাহলে আর কি দেখতে পারবেন যে এরকম চলে আসবে। তো কানেক্ট করার পর কী করবেন, এখান থেকে হচ্ছে আপনার এই যে দেখেন এই যে স্ট্রিং, ঠিক আছে, জাস্ট আপনি এখান থেকে এটা ওপেন করবেন। তো এটা ওপেন করার পর কী করবেন, এখানে হচ্ছে আপনাকে প্রথমত টাস্ক কমপ্লিট করতে হবে। তো এখানে দেখেন যে আপনার যে টাস্ক থাকবে, তো এই টাস্কের লিঙ্কটা আপনি এটা ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে যে টাস্কগুলো থাকবে এগুলো কীভাবে কমপ্লিট করবেন সেটা আমি আপনাদের বলি। তো এখানে হচ্ছে প্রথমত আপনার মেলটা ভেরিফাই করতে হবে, এখানে আপনার মেল দিবেন, দেওয়ার পর এখানে আপনার সেন্ডে ক্লিক করবেন, হয়তো সেন্ড মানে আপনি আসলে এখানে আর কি বুঝতে পারবেন, ঠিক আছে। তারপর আপনার ইমেলটা ভেরিফাই করে নেবেন, মানে হয়তো কোড পাঠিয়ে দিবে, তো এটা দিয়ে জাস্ট এখানে বসাই দিবেন, এটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। বা এখানে আপনি আসলে আর কি বুঝতে পারবেন। তো তারপর এখানে হচ্ছে একটা কোয়েশ্চেন
অ্যান্সার দিতে হবে। তো অ্যান্সারটা কিন্তু আমি দিয়ে রাখছি। এখান থেকে যদি আপনার ওয়াল টাস্কে যদি আসেন 2 নম্বর লিঙ্কে আসলে এখান থেকে দেখতে পারবেন যে অ্যান্সারটা দেওয়া আছে 2 নম্বরে, ঠিক আছে? তো অ্যান্সারটা জাস্ট কপি করবেন, দেন এখানে অ্যান্সারটা বসাই দিবেন, এটা হয়ে যাবে। তো তারপরে এখানে হচ্ছে কানেক্ট ইউর ডিসকর্ড টু ইনস্ট্যান্টলি আর্ন 1000 পয়েন্ট। তো এখান থেকে আপনি জাস্ট এই কানেক্টে ক্লিক করবেন, দেন আপনার ডিসকর্ডটা কানেক্ট করবেন, এটা অটোমেটিক এখানে আপনাকে 1000 পয়েন্ট দিয়ে দিবে। তো তারপরে এখানে হচ্ছে কানেক্ট ইউর টুইটার, তারপরে এখানে আপনার টুইটারটা কানেক্ট করবেন, অথরাইজ করবেন, 1000 পয়েন্ট দিয়ে দিবে। তো তারপর এখানে আপনার গ্যালাক্সি জাস্ট এটা কানেক্টে ক্লিক করবেন, আপনার গ্যালাক্সির ভিতরে নিয়ে যাবে, তারপর দেখবেন অটোমেটিক এটা কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে? তারপর এখানে সাবস্ক্রাইব করতে বলবে, তাদের এই লিঙ্কটা ওপেন করবেন, দেন আপনার ইমেলটা সাবমিট করে দিবেন, সাবস্ক্রাইবড হয়ে যাবে, ঠিক আছে? তো তারপর হচ্ছে এটা একটু পরে দেখাই, এই যে আপনার নোডের এটা পরে দেখাই, এই যেটা হচ্ছে তারপরে এখানে মিন্ট 25 ডাটা অর রিসোর্স এ ফ্র্যাগমেন্ট টু আর্ন 1000 পয়েন্ট, ঠিক আছে? মানে এই যে পয়েন্ট আর কি। তো এখানে হচ্ছে আপনার 25টা ডাটা রিসোর্স এটা মিন্ট করতে হবে, অ্যান্ড হচ্ছে 50টা আপনার ডাটা রিসোর্স এটা মিন্ট করতে হবে। তো এগুলো কীভাবে মিন্ট করবেন সেটা হচ্ছে একটু পরে দেখাই দিই। আগে হচ্ছে দেখাই এখানে আপনার এটা কীভাবে করবেন, আপনার এই যে নোটটা কীভাবে চালু করবেন সেটা হচ্ছে দেখাই দিই। তো নোটটা চালু করার জন্য এখান থেকে আপনার রান নাওতে ক্লিক করবেন। তো করার পর এখানে ডাউনলোড রিসাইলেন্ট, ঠিক আছে? এখানে ক্লিক করে এটা হচ্ছে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পর এখান থেকে হচ্ছে আপনার মেটামাক্স থেকে আপনার অ্যাড্রেসটা কপি করবেন। তো অ্যাড্রেসটা কপি করার পর এখান থেকে হচ্ছে আপনার এই যে রিসাইলেন্ট, এটা হচ্ছে জাস্ট আপনি কী করবেন, ওপেন করবেন, ওকে? তো এটা ওপেন করার পর কী করবেন আমি দেখিয়ে দিই। তো এটা ওপেন করার পর এখান থেকে প্রথমত আপনার ওয়ালেটটা অ্যাড করতে হবে। সো এখানে হচ্ছে আপনার এই ওয়ালেটের অ্যাড্রেসটা জাস্ট এখানে দিবেন, মানে আপনার কিবোর্ড থেকে এন্টার করবেন, করার পর এটা সেভ করে দেবেন, ওকে? তাহলে এটা সেভড হয়ে যাবে। তো সেভ করার পর কী করবেন, এখান থেকে হচ্ছে আপনার স্টোরেজ কন্ট্রোল, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনার এসএসডি বা স্টোরেজ যত থাকবে তত অনুযায়ী আপনি এখানে আপনার অ্যালোকেটেড দিতে পারেন। যদি এখানে আপনার 821 থাকে তাহলে এখানে আপনি 800 বা 700 জিবি দিতে পারেন, দিয়ে জাস্ট এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, হয়ে যাবে। আর নিচের দিকে এটা কিছু দেওয়ার দরকার নেই, ওকে? তো এটা দিয়ে দিলে কিন্তু এটা আপনার নোটটা চালু হয়ে যাবে। আর এখানে আপনার ডেইলি কাজটা কি, ডেইলি হচ্ছে এখানে আপনার সকালের দিকে কী করবেন আমি এটা অফ করে দিই। তো সকালের দিকে আপনি কী করবেন, জাস্ট এখান থেকে যে এটাতে ক্লিক করবেন, আচ্ছা আমি দেখাই, এই যে এটাতে জাস্ট ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনার নোটটা রানিং হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে দেখেন আমি কিন্তু সকাল থেকে চলতেছে, আমার এটা প্রায় 7 ঘন্টা হলো চলতেছে। আর এখান থেকে হচ্ছে দেখেন সাকসেসফুল যখন লেখা উঠবে তাহলে মনে করবেন যে এখানে আপনার নোটটা চলতেছে, ঠিক আছে? আর নোট চললে কিন্তু এখানে আপনার পয়েন্টটা আর্ন বেশি হবে, ওকে? আর এখানে হচ্ছে আপনি দেখতে পারবেন এসএসডি শার্ট অ্যান্ড হচ্ছে এগুলা দেখতে পারবেন, অ্যান্ড টাস্ক অ্যান্ড মিনিট 120 এগুলো আর কি এখানে দেখতে পারবেন, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আর কি আপনার নোট চালু করে রাখবেন, ঠিক আছে? মানে প্রতিদিন সকালে চালু করবেন, অ্যান্ড রাতে যখন ঘুমাবেন তখন পিসি অফ করলে এটা অটোমেটিক অফ হয়ে যাবে, ঠিক আছে? এখানে আপনার সারাদিন ইন্টারনেট ইউজিংয়ের মাধ্যমে অটোমেটিক এখানে আর্ন হতেই থাকবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো তারপর এখান থেকে আপনি এটা কমপ্লিট করার পর আমি আর যেগুলো আছে যেগুলো বুঝাই দিই, এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট, মানে 25টা লাগবে আর হচ্ছে 50টা লাগবে। তো এটা করার জন্য কী করবেন, এখান থেকে উপর দিকে ক্লিয়ারে ক্লিক করতে পারেন, করার পর এখানে দ্য মাইন্স এখানে ক্লিক করবেন। তো তারপর এখানে স্ট্রিং যেটা থাকবে যে এটা জাস্ট ওপেন করবেন, ঠিক আছে? তো এটা ওপেন করার পর এখানে টাস্কটা আমরা কমপ্লিট করলাম, তাই না? আর এখানে যদি এই যে ব্যাজ এখানে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি এখানে আপনার ব্যাজগুলো দেখতে পারেন যে কয়টা ব্যাজ আর কি ক্লেম করছেন। এখানে আমার অলরেডি 2টা ব্যাজ ক্লেম করা হয়ে গেছে। আপনি ওই টাস্কগুলো কমপ্লিট করলে হয়তো বা এখানে আপনাকে 2টা ব্যাজ দিয়ে দিবে তারা, ওকে? তো তারপরে এখানে কী করবেন, এখানে দেখেন এই যে আপনার ফ্র্যাগমেন্ট V2, ঠিক আছে? আর এখানে আপনার টোটাল পয়েন্ট দেখতে পারবেন, কত পয়েন্ট আর কি আর্নিং হয়েছে। তো এখান থেকে আপনি কী করবেন, প্রতিদিন আপনাকে মানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে ফ্র্যাগমেন্ট V2 এখানে আসতে হবে। আসার পর এই যে ওপেনে ক্লিক করবেন, করার পর এখানে হচ্ছে আপনাকে মিন্ট করতে হবে। এই যে মাইনে ক্লিক করে এই যে 20 লেফট, মানে এখানে হচ্ছে আপনার দিনে আপনি 2বার করতে পারবেন। 2বার বলতে আপনার 12 ঘন্টা পর পর 20 বার, মানে 20টা করে মিন্ট করতে পারবেন, ঠিক আছে? মানে এখানে হচ্ছে আপনার দেখেন যে টোটাল কত, দেখেন আমার কত হয়েছে 404 টোটাল রিসোর্স, ঠিক আছে? এখানে আমার কিন্তু 50টা হইলে কিন্তু আমার ওই টাস্কটা কিন্তু কমপ্লিট হবে, যেটা আমি দেখাইলাম। 25টা অথবা 50টা হইলে কিন্তু আমাদের মানে 25টা হইলে একটা কমপ্লিট হবে, আর যদি 50টা হয় তাহলে হচ্ছে 2টাই কমপ্লিট হবে। আসলে আপনারা বিষয়টা বুঝতে পারছেন, ঠিক আছে? তো একটা 50টা হইলেই দেখতে পারবেন যে আপনার ওখানে 1000 পয়েন্ট অ্যাড হয়ে গেছে। আর একটাতে যদি 25 পয়েন্ট হয়, মানে 25টা যদি আপনার টোটাল ডাটা যদি হয় কালেক্টেড, তাহলে হচ্ছে ওই টাস্কটা হয়ে যাবে। তো এখানে কী করতে হবে, এই যে আপনার যদি ফসেট না থাকে, ফসেট তো থাকবে না, এটাই স্বাভাবিক। তো এখান থেকে কী করবেন, প্রতিদিন হচ্ছে ফসেট ক্লেম করবেন, অ্যান্ড হচ্ছে এখানে মিন্ট করবেন দিনে 2বার করে, মানে হচ্ছে 20-40, ঠিক আছে? আর এখানে আপনার 20টা মিনিট করতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট 4 মিনিট সময় লাগতে পারে। তো এখান থেকে ক্লেম টেস্টনেট ইথেরিয়াম এখানে ওপেন করবেন। তো ওপেন করার পর আপনার অ্যাড্রেসটা কপি করতে পারেন মেটামাক্স থেকে। তো কপি করার পর এখান থেকে ফসেটে ক্লিক করবেন। ফসেটে ক্লিক করার পর বা এখানে চাইলে আপনার মেটামাক্সটা কানেক্ট করতে পারেন, তাহলে আর কি হবে, অটোমেটিক এখানে অ্যাড্রেসটা বসে যাবে, আপনাকে আর অ্যাড্রেসটা কপি করতে হবে না, ঠিক আছে? তো এখানে জাস্ট যে ভেরিফাইতে ক্লিক করবেন, তারপরে রিকোয়েস্টে যদি ক্লিক করেন তাহলে তারা আপনাকে ফসেট সেন্ড করে দেবে, ঠিক আছে? সাকসেসফুলি ফসেট তারা সেন্ড করবে, ওকে? তো সেন্ড করার পর কী করবেন, এখান থেকে হচ্ছে আপনাকে প্রতিদিন
2বার করে মিন্ট করতে হবে আর কি 20 40 বার, ঠিক আছে? তো এখানে মিন্ট বা মাইনে ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনার ওয়ালেট থেকে এটা কনফার্ম করতে হবে। তো এইভাবে মূলত হচ্ছে আপনাকে করতে হবে, ঠিক আছে? প্রতিদিন 40টা মিন্ট করতে হবে। তো এভাবে জাস্ট কনফার্ম করবেন, মানে এখানে ক্লিক করবেন, দেন ওয়ালেট থেকে কনফার্ম করবেন। যদি আপনার পিসি হয় তাহলে আর কি একটু ভালো হবে, মানে তাড়াতাড়ি করতে পারবেন, ঠিক আছে? দেখেন আমি কিন্তু অলরেডি 3টা করছি, দেন 4টা। তো এইভাবে হচ্ছে আর কি করতে হবে, ঠিক আছে? তো অনেকেই হয়তো জয়েন করছেন কিন্তু এই কাজটা কি অনেকেই তো বুঝতে পারেন নাই। তো এখানে আপনি জাস্ট নস্ট্রিং যেটা আছে ওখানে আসবেন, দেন যে ফ্র্যাগমেন্ট ভিডিও এখানে আসবেন, আসার পর এটা প্রতিদিন মানে দিনে 2বার করে দেখেন যে 11 ঘন্টা 59 মিনিট পর আমরা আবার ক্লেম করতে পারবো, ঠিক আছে? তো এভাবে হচ্ছে জাস্ট আপনারা প্রতিদিন 2বার করে মিন্ট করবেন 40 বার। আশা করি বুঝতে পারছেন। সো এভাবে হচ্ছে আপনারা কাজটা করতে থাকেন, ওকে? আর যদি কোনো আপডেট আসে অবশ্যই আমরা জানাই দিব। আর প্রজেক্টটা কিন্তু অনেক ভালো, সো এই জন্য আর কি ভিডিওতে দেখাই দিলাম। তো প্রত্যেকেই জয়েন করে রাখবেন। আর যদি কোনো আপডেট আসে অবশ্যই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব, ওকে? সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।